আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই অসভ্যের এখন বাজে কয়টা? তো তুই কি আগাইলি বেটা বেঈমান? তুই তার কোনানে আগাইলি বলে এমন যদি হইতো তোর 12:30 বাজে, আমরা 10টা ধরে রয়েছি। কিরে নাফরমান, তুই কি আগাইলি বেটা? হ্যাঁ, আমরা যে বৃহস্পতিবার, তোমার যে রবিবার, হ্যাঁ তো কিতা তুমি কি আগায় গেলা? পৃথিবী কোনটা বেশি ভোগ করলা? ভোগ করলা কোনটা? মোবাইলের নারী, এটা কি ভোগ করা হইল? মোবাইলের ছবি, এত ধোকা, এত ছায়া, এত ছায়া, এত প্লাস্টিক। এটার ভেতরের যেটা, এটা তো ছায়া ছবি, এটা তো আসল নারী না। আসল নারী তো না, এটা তো ছায়া। এটা ছবিও না, ছবির ছায়া। ছবিও না, এটা ছবির ছায়া, এটা স্রেফ ছায়া। এই ছায়া দেখে দেখে আহা, যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল, যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল, তার চাইতে অপদার্থ আর কেউ হয়তো। ওই শিখলো কি, পড়লো কি, পরে কে কি পড়াইলো, এই বেউকুফি কি শিখলো? কিত্তে এতে স্কুলে গেল, কিত্তে এতে কি করলো, আমি কিছু বুঝি না। কি পড়লো সে? আফসোসের বিষয়। এই জন্য দয়া করে আমাদের জিন্দেগি আখেরাত, আমাদের জিন্দেগি কি বলেন? আমাদের জীবন আখেরাত। আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান। প্রিয় বাপ, শক্ত কথা বলছি বাবা, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাপ, কিন্তু বাস্তবতা হলো এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত। তুমি ধোঁকা খাইও না বাপ, শুনছি কথাটা, ধোঁকা খেও না বাপ, তুমি প্রতারিত হইও না। তুমি এই কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায়। এটা ইন্টারনেট, এটা জাল, এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল। একদিন তোমার ফকির বানায়া, চরিত্রহীন বানায়া, তোমার শরীরের সক্ষমতা, কোমরের সক্ষমতা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফুতুর বানায়। একদিন তুমি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ, যৌবনটাও শেষ, আখেরাতটাও শেষ। আর কিছুই মিলবে না, আর কিছুই মিলবে। শত শত যুবকের জীবন আমি জানি, হাজার হাজার যুবক। আমার জিন্দিগি তো ছেলেদের সাথে, আমার জীবনটাই তো ছেলেদের সাথে। আমি তো শুনি বাপ। অতএব নিজের আখলাক সুন্দর। আমরা আখেরাতের জন্য, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন। এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে আহা যে পথ হারা হয়ে গেল, তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হতে পারে? কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো, তোমার কপালে জুটলো, তবুও তুমি কেমনে পথ হারা হবে? এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে? তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে? তিনি এমন কে আছে? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর, তার প্রতিটা নড়াচড়াও সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারও 1450 বছর ধরে নবীকে পরীক্ষা করছে। তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত কাফের বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দার্শনিক, তারা পর্যন্ত নবীকে নিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করছে। একবার দুইবার না, লক্ষবার। তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ। কারো কাছেই তো তিনি এক জাররা, এক বিন্দু 23 বছরের 63 বছরের এই পবিত্র জিন্দেগিতে একটা কলমের দাগ বসাবে, একটা লাল কালির ফোঁটা দিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে, এমন কেউ হয়েছে কোথাও? তাহলে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলাম কেন? কেন ছেড়ে দিলাম?
এই জন্য দয়া করে ভাবতে শিখি। আমরা বাবাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, মা আখেরাতের ফিকির করেন। আখেরাত যদি ফিকির হয়, পরকালের যদি ভাবনা হয়, তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে। মাহে রমজান রমজান মানে ভিন্ন কিছু। রমজান মানে আখেরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে পরিশ্রমের মাস, রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস। রমজান সিজন, রমজান মৌসুম, আখেরাতের মৌসুম, আখেরাতের মৌসুম, পরকালের মৌসুম। অতএব বাবা, এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয়, আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায়, সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে, তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য হাদিসে আছে, আপনারা সবাই শুনেন এটা, রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে। তো নবীজি পরে ব্যাখ্যা দিছে, জিবরাইল আইসা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও, এত দামি এত ফজিলত পেয়েও যে তার নিজের আখেরাত গড়তে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত। নবীজি তখন বলছেন আমিন, হ্যাঁ জিবরাইল আমিও কবুল করলাম, অর্থাৎ আমি মুহাম্মদেরও লানত। এই জন্য রমজানে যে নাফরমানি করে, রমজানে সুদ খায়, ঘুষ খায়, রমজানে কিস্তি নেয়, রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘোরে, রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না, আল্লাহর জিকির তেলাওয়াত করে না, হালাল পথে চলে না, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর রাসূলের লানত। মনে রাখো, এত লানত নিয়া জীবনে সুখ হবে না, আখিরাতেও সুখ হবে। এই জন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নাও, রমজানের জন্য, রমজানের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য। মানুষ যখন ভারী কাজ করে, শক্ত কোনো কাজ করে, তখন কোমরে গামছা বা রশি টাইট করে বাঁধিয়ে তাইলে শক্তি হয়, শক্তি সঞ্চার হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, ইবাদতে ডুবে যেতেন, আল্লাহর বন্দেগীতে লেগে থাকতেন। অতএব আমরা রমজানকে কদর করব ইনশাআল্লাহ। আরো একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা শবে বরাতে শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা আসমানে তার বান্দাদের কাছে নেমে আসেন, এবং যেই বান্দা কাঁদতেছে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, দোয়া মাফ চাইতেছে, তো আল্লাহ তাআলা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। এজন্য দোস্ত, শবে বরাত কান্নার রাত, শবে বরাত তওবার রাত, শবে বরাত গুনাহ মাফ চাওয়ার রাত, শবে বরাত একাকী নির্জনে নিজের গুনাহ নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত। আমরা এটারে উৎসব বানায় নিছি, আমরা বানায় নিছি এটা অনুষ্ঠান। শবে বরাত মানে বিরিয়ানি, শবে বরাত মানে খিচুড়ি, শবে বরাত মানে জিলাফি। না না, আল্লাহর কসম, এটা শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত বিরিয়ানি না, খিচুড়ি না, শবে বরাত ইবাদতের রাত, ইবাদত। আর নফল ইবাদত করা হয়, এটা কোরআন সুন্নাহর কথা হলো নফল ইবাদত ইনফেরাদি করতে হয়। যার ইবাদত সে করবে, যার মন চায় সে 20 রাকাত পড়বে নফল, যার মন চায় সে 200 রাকাত পড়বে। একজনে জিকির করবে, আরেকজনে তেলাওয়াত করবে, আরেকজনে দোয়া করবে, আরেকজনে আল্লাহর সেজদা দিবে। যার যেভাবে মন চায় সে ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, বারান্দায় হোক, যেখানে হোক,
তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি করা, এটাকেই বলে শবে বরাত। আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই লেছিলাম শবে বরাত। আমরা ও আসার পরে ইমাম সাহেব 2 ঘন্টা বুঝাইব ওয়াজ, এরপর একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে বিরিয়ানি দিলে শবে বরাত উদযাপন হয়ে গেছে। তা আপনারা যদি আজকা 30 বছর ধরে প্রত্যেক বছর শবে বরাত আসার পরে 2 ঘন্টা লাগাইয়া বুঝান লাগে, তা আপনি আমল করবেন কোন বছর? আপনারা তো প্রতি বছরে আমি বুঝাইলাম, তো 30 বছর যদি এটা বুঝাইতেই আসি, এই যে 2 ঘন্টা লাগাইয়া কইলাম, ইহাকেই বলে শবে বরাত। অতএব এখন মুনাজাত দিলাম, পালন করবেন তো? তো সবাই কইছে যে ঠিক কিনা, ঠিক ঠিক। এবার হুজুর যাই দোয়া করেন, বিরিয়ানিটা দিয়া দেন, গিয়া হত্যা লাইছে শবে বরাত এটা। তো আপনি তো শবে বরাত বুঝলেন, তো এটা তো এখনই বুঝাই দিলাম। এটার জন্য 2 ঘন্টা প্রতি বছর ওয়াজ করার কি দরকার? কথা বলেন না কেন? আপনি এটা বুঝছেন না এখন? এই শবে বরাত কথাটা বুঝছেন, এখন বুঝছেন কিনা বলেন না কেন? তো এইটাই বুঝাই এখানে। ওই আমরা, আমার ভাই হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই বলছে, হ্যাঁ আমগরে এইটা বললেন না। আমি তো বলি কি বললেন না কি, তা আবার আমি তো সব সময় দোয়া করি যে যারা আমগরে ওয়াহাবি বলে, আমি দিল থেকে বলি তুই আমারে ওয়াহাবি না, ওয়াহাবির আব্বা ক, ওয়াহাবির দাদা, ওয়াহাবির দাদার আব্বা, ওয়াহাবির 14 গোষ্ঠী আমি। তুই আরো বলিস আল্লাহর কাছে তাহাজ্জুদের সাজদা দিয়া তুই আল্লাহরে বলিস, আল্লাহ তারে ওয়াহাবি হিসাবে কবুল করেন, তারে ওয়াহাবি বানান, তারে ওয়াহাবি বানান। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহাবি বলে, আমি জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা। এই জন্য তোমার কাছে দোয়া চাইলাম, তুমি আমার লেগে কইও রাইতে, আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ওয়াহাবি বানায় দেন, তারে ওয়াহাবি বানায় দেন, তারে ওয়াহাবি বানায়েন, তার ফুতেরও ওয়াহাবি বানায়েন, তার নাতিরও ওয়াহাবি বানায়েন, তার পুরা ফ্যামিলি ওয়াহাবি বানায়েন। আমিন আমিন কোন। আমি দোয়া চাইলাম আপনার কাছে, আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আরো কদ্দুর কোন আমার আল্লাহ যেন আমার ওয়াহাবি বানায় দেয়। আল্লাহ, আমি ওয়াহাবি হইতে পারলে আমি আল্লাহওয়ালা হইতে পারি। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাব আল্লাহর নাম। কথা বলছো, ওয়াহাবি সৌদি আরবের কারো নাম না, ওয়াহাবি ইন্ডিয়ার কারো নাম না, ওয়াহাব এটা কার নাম? আল্লাহর নাম। তা আপনি আমার আল্লাহর দিকে সম্বন্ধ করবেন, আপনার তো আমি চা নাস্তা খাওয়ান দরকার। আমার আরেকটা মাহফিল আছে দেখে আমি বলতেছি। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অতএব শবে বরাত ইনশাআল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন। ইবাদত করেন, ইবাদত, আল্লাহকে ডাকেন, কাঁদেন কাঁদেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে এত লম্বা সেজদা করছেন শবে বরাতকে কেন্দ্র করে। রাত্রিতে হযরত আয়েশা বলেন, ফাআতালা সুজুদ হাত্তা জানানতু আন্নাহু কাদ কুবিজা, আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে। তাইলে এত লম্বা সেজদা দিছেন নবীজি। এই জন্য দোস্ত বাপ, ধাক্কা ধাক্কি না কইরা সবাই মিলে আখিরাত ঠিক করেন। আখিরাত সাদওয়ানে ইমানদার বেঈমান ঠিক করেন না। সাদওয়ান ফতুয়ার জায়গা না, কথা বোঝেন নাই? ফতুয়া বোর্ড কি চা দোকানে? চা দোকানে ফতুয়া বোর্ড। অতএব ধাক্কা ধাক্কি ছেড়ে দিয়ে, কাদা ছুড়াছুরি ছেড়ে দিয়ে আখিরাতের ফিকির করেন, আমিও আপনিও। এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন। মুসলমানের ঘরকে ঘরে ছেলে ফজরের নামাজ পড়ে না, আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন? আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন? ওরা ফজর পড়বে কোন দিন? খোদার 365 দিনে একটা বছরে বাপ মুসলমানের যে ছেলেটা 18 বছর 16 বছর বয়স কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, খোদার একটা বছর, এটা কিভাবে সম্ভব? এই মুসলমানের বাচ্চা, এই মুসলমানের সন্তান, তাইলে ওর ফিকির কে করবে? ওরে ওরে আল্লাহর দিকে ফিরাবে কে? চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই কালঘরা দারুস সুন্নাহ মাদ্রাসা প্রথম যে বছর মাহফিল হয়েছে ওইখানে, সেই থেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা, আন্তরিকতা আছে। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি,
এই 2-4টা মিনিট সবাই মিলে মাদ্রাসায় দান করিলে বাজান ঠকে না, আসলেই ঠকে না, আসলেই লস হয় না। মাদ্রাসা কখনোই কাউরে ঠকায় না। আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না, আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে ঠকায় না। এই জন্য আপনাদের কাছে 5টা মিনিট আমি হাত জোড় করে অনুরোধ করলাম, বুঝের বাবা আছেন, নওজোয়ান সাথী তোমরা আছো, প্রত্যেকেই দিল থেকে মাদ্রাসার জন্য নগদে হইলে নগদ, বাকিতে হইলে বাকি, যেমনি সুবিধা হয় মাদ্রাসার জন্য আমরা যদি একটু একটু সহযোগিতা করি, দান করি মাদ্রাসায়, ইনশাআল্লাহ ঠকবেন না, বরকত হবে। দয়া করে প্রত্যেকেই যার যেভাবে তৌফিক হয় মহব্বতের সাথে মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ একটু অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করেন। বেলায়েত ভাই শুরু করে দিছে, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, দেন ইনশাআল্লাহ। জি, আমার পরম শ্রদ্ধেয় আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী, হাজারো লক্ষ উলামায়ে কেরামের মুরব্বী আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, কলিজা ছেঁড়া বয়ান করে যিনি, আমি নিজে যার বয়ানের ভক্ত, যার বয়ান শুনে আমি নিজের চোখের পানি ফেলে কাঁদছি, তিনি আমার সেই প্রিয় মানুষ আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব। তিনি ইনশাআল্লাহ এখানে বয়ান করবেন, আপনারা উঠবেন না, নওজোয়ান কেউ উঠো না। আমি সবসময় বলি যে মানুষের সেবা, মানুষের কল্যাণ করা অনেকের পক্ষেই সম্ভব হয়, কিন্তু নিজের সংশোধন, নিজেকে ঈমান আমল আখলাকের উপরে ধরে রাখা, এটা একটু কঠিন। মনে করেন আপনারা, আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী 15 দিন পরে 3000 মানুষকে আমরা শীতবস্ত্র দেব। তো মনে করেন প্রত্যেকের 2000 টাকার শীতবস্ত্র দেব। এই টাকাগুলো সংগ্রহের জন্য যদি নওজোয়ানদেরকে উৎসাহিত করি, খুব অল্পতেই মিলে যাবে। সবাই টানাটানি করে টাকা দিবে, আমি বুঝি, হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা ভালো কাজ, নিঃসন্দেহে মানব সেবা, জনকল্যাণ, মহৎ কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি এটা বলি যে আগামী 60 দিন আমরা 300 যুবক এমন চাই যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, এটা একটু কঠিন। এটা কি একটু কঠিন, এটা একটু কঠিন। আগামী 60 দিন কোনোভাবেই মোবাইলে নারীর ছবি দেখব না, নজর হেফাজত করব, এটা একটু কঠিন। এই জন্য আমি বলতেছি, আসলে এমনিতে অন্যের জন্য সেবা করা, অন্যের জন্য কল্যাণের কাজ করা, এটা সম্ভব হয় অনেক সময়, কিন্তু নিজের সংশোধন, নিজের পরিবর্তন, এটা একটু কষ্টসাধ্য কাজ। অথচ এটা আমার উপরে বাধ্যতামূলক। সকালেই আমি এই কথাটা বলছি। এই যে দেখেন, আজকে অনুরোধ করছি 4:30 পর্যন্ত থাকতে, সবাই পারল না, সবাই পারছিনি বলে। এখানে আরো ভরা সাথী ছিল না, ওরা কই গেল, পারে না। এটা হিম্মতের ব্যাপার, এইটাই মুজাহাদা, এটাই মুজাহাদা। এরপরে সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শোনা সবার। আমি চেষ্টা করছি, বিষয় লিখে দিছি, এবং আবার ওনাদের সাথে ওই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি, যে বিষয়টা অর্থ হলো এই, আমি এই বুঝাইতে চাই। তাইলে বিষয়টা হলো এই নিজেকে সংশোধন, নিজের ঈমান আমল আখিরাত সুন্দর করা একটু কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ। একটা ছেলেকে আমি এখন দায়িত্ব দিলাম, তুমি রক্তদান কর্মসূচি, আলহামদুলিল্লাহ ভালো কাজ, কিন্তু অনেক মানুষ পাওয়া যায়। কিন্তু তোমরা 300 যুবক এই চুল স্বাভাবিক করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা, এইটার হিসাব দিবা 6 মাস, এটা কঠিন। এখানে লোক পাওয়া যাবে না, আস্তে আস্তে ছুটে যাবে, আস্তে আস্তে কমে যাবে। কিন্তু বিষয়টা হলো অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই, অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই, হতাশার কোনো সুযোগ মুমিনের জন্য নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে একমাত্র সে পথভ্রষ্ট গুমরাহ। যে
এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হয় গোমরা পথভ্রষ্ট ব্যক্তি, অন্য কেউ নিরাশ হয়। তাহলে মোমেন হতাশ হইতে পারে, মোমেন হতাশ হইতে পারে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমরা সবাই জানি ওনার নাম। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ইউসুফ আলাইহিস সালামের অপেক্ষায় কাঁদছে, 40 বছর ধরে। এরপরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ লাগছে, কেনানে আশেপাশে, মিশরের মধ্যে, এরই মধ্যে অর্থমন্ত্রী, এই 40 বছরের ব্যবধানে বহু ঘটনা পরিক্রমায় হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হয়েছে। দুর্ভিক্ষের মুহূর্তে তিনি মিশর এবং আশপাশের অঞ্চলে ঘোষণা দিছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করবে। তো স্বল্প মূল্যে খাবার বিক্রি করে, এই খাবার কিনবার জন্য ওই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকেও পাঠাইছে কেনান থেকে। কেনান মানে ফিলিস্তিনে, আর পাশেই হলো মিশর। তো যখন পাঠাইছে, এই মোট 3 বার পাঠাইছে ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে। 3 বারেই ইয়াকুব আলাইহিস সালাম এই 40 বছর পরেও ওনার 10 ছেলেকে বলছে, আমার ছেলে ইউসুফকে মিশরে তালাশ করো, তালাশ করো। তো দ্বিতীয়বারে এবং তৃতীয়বারে ছেলেরা বলছে, আব্বা আপনাকে বললাম। সেই ছোটবেলায় তাকে বাগে খাইয়া ফেলছে। আজকে 40 বছর ধরে আপনি এই বিরক্ত করতেছেন, আর আমাদের বাড়ি এখন কেনান, বলতেছেন মিশরে খুঁজতাম। কি বলেন না বলেন, এরকম অনেক কিছু বলছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম, এই কথাটাই আমি বলতে চাই, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আবারও, এই শেষবারও 10 ছেলেকে বলছে, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তানেরা, যাও তোমরা মিশরে খাবারের জন্য, তবে ফাতাহাসসু, আমার ছেলেটারে তালাশ করো, ওয়ালা তাইআসু। এই তখন বলছে, শোনো, নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়, যে বেঈমান, যে সেই কেবল আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, মুমিন নিরাশ হয়। এই জন্য আমার আশা হলো, আমি হতাশ হতে চাই, আমি হতাশার মধ্যে ভুগতে চাই। বর্তমান নওজোয়ান জেনারেল লাইনে বিশেষ করে আমার জীবনে আমি যেটুকু দেখছি, জেনারেল ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা কি, যদি একাকিত্বে জিজ্ঞাসা করা হয় তো বলবে ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হতাশা, হতাশা, হতাশা। যেই পড়ালেখা করতেছি, চাকরি মিলবে কিনা, চাকরি মিললেও উপযুক্ত বেতন হবে কিনা, ভালো বিয়ে শাদী করতে পারবো কিনা, সামাজিকভাবে স্ট্যাটাস ধরে রাখতে পারবো কিনা, হ্যাঁ, 20-25 হাজার টাকা বেতন হলে সংসার চলবে কিভাবে, নিজে চলবো কিভাবে, এই হতাশা, এই হতাশা, এই হতাশা। প্রেমে ব্যর্থ, সম্পর্কে ব্যর্থ, তারপর উপার্জনে ব্যর্থ, মানে নিজস্ব প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনার ক্ষেত্রে ব্যর্থ, হতাশা, হতাশা। অথচ মুমিনের জন্য হতাশা কুফর, মুমিনের জন্য হতাশা কুফর, মুমিনের জন্য হতাশার কোনো সুযোগ নেই। এই জন্য প্রিয় ভাই, বাস্তবতা হলো এটাই। আমি আর লম্বা করতে চাই না, আমার কথা হলো এটাই। আমি স্বপ্ন দেখি, আমি ফিকির করি, ইনশাআল্লাহ আমার কিশোর নওজোয়ান বদলায় যাবে ইনশাআল্লাহ, এবং বদলাবে ইনশাআল্লাহ, বদলাচ্ছে। দিলের এই ব্যথা, দিলের এই অস্থিরতা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দয়ায় প্রতিনিয়ত এখন সারা বাংলাদেশের অবস্থাটাই বলি, বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে, প্রতি 1 কিলোমিটার 2 কিলোমিটারের ব্যবধানে এখন মাদ্রাসা, কোরআনের ঘর। আলহামদুলিল্লাহ, এটা একটা অনেক বড় শুভ সম্ভাবনা, উত্তম, যে চারিদিকে আল্লাহর কোরআনের ঘর, মুসলমানের সন্তানরা দ্বীন শিখতেছে,
যেই কোনো মাহফিলে এখন কিশোর নওজোয়ান যুবকদের উপস্থিতি অনেক বেশি মাহফিলে শ্রোতা, তাইলে এইটাও সম্ভাবনা, এটাও সম্ভব। এই জন্য ইনশাআল্লাহ সারা পৃথিবীতে আপনার ইমানদারের বিজয়, মজলুমের বিজয়, জালেমের পরাজয়। এই কারণে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি যে কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের মধ্যে দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি। তো 1920 সালে চূড়ান্তভাবে মুসলিম খেলাফত, উসমানী খেলাফত, মানে এই জেনারেল শিক্ষিতরা যেটারে অটোমান সাম্রাজ্য কয়, তুরস্কের তুর্কি খেলাফত যেটারে কয়, অটোমান সাম্রাজ্য যেটারে বলে, মূলত হলো এটা উসমানী খেলাফত। দীর্ঘ 650 বছর মুসলমানদের শেষ খেলাফতের নাম ছিল উসমানী খেলাফত। এই 1920 সালে চূড়ান্তভাবে উসমানী খেলাফতের পতন হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই হিসাবে আজকে 2025 105 বছর হয়ে গেছে মুসলমানদের হাতে সারা বিশ্বব্যাপী খেলাফত নাই, ছিল না, যার ফলে সারা পৃথিবীতে আজ 100 বছরের চাইতে বেশি মুসলমান রক্তই দিয়ে গেছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মুসলমান নির্যাতিত হয়েছে। তাহলে এইটা একটা লম্বা সময় পার হয়েছে। একটা সময় খেলাফত ছিল, মুসলমানদের রাজত্ব ছিল, মাঝখান দিয়ে আজকে অনেক দিন মুসলমান রাজত্ব হারা, খেলাফত শূন্য। তো এই অবস্থায়ও কাটছে আজকে অনেক দিন। তো এবারের সিরিয়ালে হিসাবে এইবার আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন যখনই করবেন, যেদিনই সেদিনই ইসলামের বিজয়। এবারের সিরিয়ালে আমরা, হ্যাঁ, এবার সিরিয়ালে আমরা চিটার বাটফার আর থাকতো না বেশি, কোনো সন্দেহ। এবারের সিরিয়াল ইমানদারের সিরিয়াল, এবারের সিরিয়াল মোমেনের বিজয়ের সিরিয়াল। হ্যাঁ, এবারের সিরিয়াল কোরআনের বিজয়ের সিরিয়াল। এজন্য সর্বত্র সারা পৃথিবীতে কিশোর নওজোয়ান যুবক ইসলামের দিকে, আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রস্তুত, ব্যাপক। কোনো ষড়যন্ত্র দিয়েই কিচ্ছু। এই জঙ্গিবাদের নাটক সাজিয়ে 16 বছর বহু কিছু করছে, শেষ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিচ্ছু হয়েছে। হ্যাঁ, এই মিথ্যুকরাই, এই ধোঁকাবাজরাই শেষ পর্যন্ত পলাইছে। বাস্তবতা হলো সবই ছিল সাজানো নাটক, সবই ছিল কি সাজানো নাটক। এই জন্য দোস্ত নওজোয়ান, এটা সত্য ইনশাআল্লাহ যে সব জায়গায় ইসলামের পুনর্জাগরণ। আজকে দিন মজুর স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। আজকে সমাজের উচ্চবিত্ত 1000 কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে তার সন্তান হাফেজে কোরআন হবে। বাংলাদেশে যদি বারবার একটাই বর্তমানে বাংলাদেশে বিষয় আছে, যেই বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে বারবার বিশ্ব বিজয়ী, সেটা হলো কোরআনুল কারীমের হিফজ প্রতিযোগিতা। এই ছাড়া আর কোনো ইস্যুতে বিশ্ব বিজয়ী কোনো ইতিহাস বারবার হচ্ছে এমন বাংলাদেশের নাই, আর কোনো ইস্যুতে নাই। আর কোনো ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এসব কোনোটাতে নাই। বারবার বাংলাদেশের ছেলেরা কোরআনের হিফজ প্রতিযোগিতায় সারা পৃথিবীতে এবং আরব বিশ্বকে পিছনে ফেলে লাল সবুজের পতাকা বারবার ফাস্ট হয়ে যাচ্ছে। আমার পতাকা সবসময় উঠতেছে ইনশাআল্লাহ। তাহলে এই পতাকা যেহেতু বিজয়ের পতাকা, লাল সবুজের পতাকা কোরআনুল কারীমের মাধ্যমে যেহেতু হচ্ছে, আশা করা যায় ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে, ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমার নওজোয়ান ফিরবে, আমাদের সন্তানরা আল্লাহর দ্বীনের দিকে ফিরবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, এই শেষ কথা আমার অনুরোধ, এবারের রমজানকে সামনে রেখে তোমরা প্রত্যেকটা যুবক, যে কয়জন এখন আসছো, এই নওজোয়ান ভাই সবাই ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে একটা টার্গেট ধরে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নাও ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নাও। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছেন, কর্ম ধর্ম দুনিয়া আখেরাত অসাধারণ বুঝায় বলছেন।
এবং এটা বুঝাইতে চাইছেন আমরা হুজুররা, আমরা মাদ্রাসাওয়ালারা, আমরা ওলামায়ে কেরাম কোনো সময় প্রজন্মকে কর্মবিমুখ করতে চাই না। আমরা এটা বলি নাই যে তুমি কর্ম ছেড়ে দাও, আমরা এটা বলি নাই তোমরা উপার্জন ছেড়ে দাও, আমরা বলছি অসভ্যতা ছেড়ে দাও, অসভ্যতা ছেড়ে দাও, নোংরামি ছেড়ে দাও, জেনা ছাড়ো, বেবিচার ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, হারাম ছাড়ো, 2 নম্বরই ছাড়ো, হালাল উপার্জন করো। তো অসুবিধা কি? হালাল রোজগার করো, অসুবিধা কোথায়? এই জন্য বললাম যে হযরত বলছেন, আমার প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল এটা বুঝায় দেখছেন যে হারাম সম্পর্ক রিজিক সংকীর্ণ করে দিবে, জিন্দিগি সংকীর্ণ করে দিবে, অভাব অনটন জীবনের তরে লাগায় রাখবে। এই জন্য দোস্ত, কোনোভাবেই যেন নিজের আখলাক, নিজের চরিত্র নষ্ট না করি। এবং মোবাইলের আসক্তি, মোবাইল আমার সহজ কথা হইল যে প্রয়োজনে নিজের স্বাভাবিক কথাবার্তা বলার জন্য ছোট মোবাইল ব্যবহার করো, বড় মোবাইল একান্ত প্রয়োজন না হইলে এটার থেকে আলাদা করো, নিজেরে বিচ্ছিন্ন করো। দেখো, চেষ্টা করে দেখো, হিম্মত করে যে গুনার থেকে আমাকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। তাইলে ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আমি সবার কাছে দোয়া চাই, আমরাও সবার জন্য দোয়া করি। বিশেষ একটা কথা হলো, আমাদের এই মাদ্রাসার জন্য আমরা 94.5 শতক জায়গা কিনছি মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, এই 94.5 শতক জায়গা প্রায় 1 একরের মতো এইখানকার একটু সামনে, এই বড় জায়গাটা প্রায় 2,20,00,000 টাকার মতো রেজিস্ট্রি খরচ সহ অনেক টাকা আমরা ঋণগ্রস্ত আমাদের মাদ্রাসা। এই জন্য যারা উপস্থিত আছেন সবার কাছে অনুরোধ রইল, কারো কোনো সুযোগ থাকলে যেভাবে হোক দোয়াও করবেন, সহযোগিতাও করবেন, যার যেভাবে সুযোগ হয়। না হয়তো কমপক্ষে দোয়া করেন আল্লাহ তাআলা যেন, আমার একটা বড় স্বপ্ন আছে যে একটা বড় মাদ্রাসা হবে, একটা বড় প্রতিষ্ঠান হবে, আল্লাহ যেন তৌফিক দান করে। আরেকটা বিষয় হলো, এবারে রমজানে আমাদের এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা এবং সর্বসাধারণের মুসলমানদের জন্য একেবারে 25 রমজান পর্যন্ত কোরআন শরীফ সহি শিক্ষা এবং সূরা কেরাত, দোয়া, কালাম, জরুরি মাসআলা, নিয়মতান্ত্রিক রমজান মাসে এখানে কোর্স হবে, প্রশিক্ষণ হবে। এজন্য স্কুল কলেজের ছেলেদের সুযোগ থাকলে যার যে কয়দিন সুযোগ হয় অংশগ্রহণ করে কিছু শিখার আবেদন করলাম। আমার একটা আশা, আমার মাদ্রাসাতে আমরা একটা আলাদা ক্লাস, একটা বিভাগ, একটা ক্লাস কমপক্ষে চালু করতে চাচ্ছি। আমরা বারবার মিটিং করতেছি, ইনশাআল্লাহ জায়গার অভাবে মিলাইতে পারতেছি না। বাকি আশা আছে এই বছরে রমজানের পরে আমরা সারা বছর ব্যাপী স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সব জেনারেল এবং মাদ্রাসার যারা নিয়মাফিক পড়ে না তাদের জন্য আলাদা একটা ক্লাস চালু রাখা, যে নওজোয়ান হোক, বয়স্ক হোক, যেই আসবে যখন পড়বে তখন, সময় যতক্ষণ পড়বে ততক্ষণ। তোমার সময় 3 ঘন্টার জন্য আসছো, ও একটা সূরা শিখো। 1 দিনের জন্য আসছো তো ঠিক আছে, 4টা সূরা শিখো, শুধু রুকুটা ঠিক করে যাও, এই সপ্তাহ আইসা সেজদাটা ঠিক করো, এইটাই শিক্ষা। অর্থাৎ আলাদা একজন শিক্ষক রাইখা, 2 জন শিক্ষক রাইখা আমার একটা আশা, সারা বছর মেয়াদি পড়া চালু করা, যে সে আসবে যখন পড়বে তখন, তার সময় যতক্ষণ পড়বে ততক্ষণ। 1 সপ্তাহ হলে 1 সপ্তাহ থাকবা, 1 মাস হলে 1 মাস থাকবা, 3 দিন হলে 3 দিন থাকবে। মানে তার হাতের সময় যেটুকু, এইটুকুর উপরেই কিছু না কিছু একটা শিখে যাবে ইনশাআল্লাহ। এমন একটা ফিকির আমার আছে, খুব দ্রুতই আমি এটা চালু করতে চাই ইনশাআল্লাহ। মাদ্রাসায় রমজানে প্রায় 450 ছাত্র আমাদের এই মাদ্রাসায় রমজানে থাকবে, ইফতার করবে, সাহারি করবে। এরপরে আরও অতিরিক্ত যারা এমনিতে রমজান উপলক্ষে পড়তে আসে এরকমও কিছু ছাত্র ভাই থাকবে। তো রমজানে অনেক ইফতার, সাহারির অনেক খরচ করতে হয়। এই ইফতারির ফান্ডে, খরচের ফান্ডেও আমার আহ্বান রইল, যদি কারো ইচ্ছা হয় তা আমাদের এই কোরআন পড়ে দিন শিখে এই বাচ্চাদের আজকে হোক বা পরবর্তীতে হোক, যার যার সুযোগ মতো মাদ্রাসার ইফতার এবং রমজানের ফান্ডেও সহযোগিতা করার আবেদন রইল। মাদ্রাসার জন্য খাস করে দোয়া করবেন। রমজান মাসে এবং রমজানের পরে মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলবে। আমাদের এখানে 8ম শ্রেণী পর্যন্ত হেদায়েতুন নাহু জামাত পর্যন্ত কওমি মাদ্রাসার বিভাগ আছে, নুরানি বিভাগ আছে আলাদা, নাজেরা বিভাগ আছে, হেফজখানা আছে।
450-র মতো ছাত্র আছে, 30 জনের মতো শিক্ষক এবং স্টাফ আছে এখানে আলহামদুলিল্লাহ, এবং পুরা মাদ্রাসাই আবাসিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তরোত্তর সফলতা দান করে, আমরা যেন খুব দ্রুত আমাদের এই নিজস্ব কেনা জায়গা মূল জায়গায় যাইতে পারি। আজকে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে নওজোয়ান ভাই এসেছ, আল্লাহ তাআলা তোমাদের সকলকে উত্তম বিনিময় দান করে। আমি আমার সবটুকু আবেগ, ভালোবাসা, মহব্বত দিয়ে শেষ আবেদন আবারও করছি, মাহে রমজান যেন এবারের হয় পরিবর্তনের। কিসের বলেন? রমজান যেন হয় আমাদের জীবনে পরিবর্তন। রমজানের অনেক মানুষ আছে হজের থেকে আইসা তার জীবনের পরিবর্তন দেখা যায়। অনেক মানুষ আছে এক চিল্লা 40 দিন আল্লাহর রাস্তায় সফর করে আইসা তার জিন্দিগির মধ্যে পরিবর্তন দেখায়। তাহলে রমজানও তো একটা মাস, তাকওয়ার মাস। এই মাসে যেন সামনে রেখে গুনাহ থেকে হিম্মতের সাথে গুনাহ বর্জন করে আমরা যেন পরিবর্তন হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। হিম্মত করলে পারবেন, হিম্মত করা পারবেন না, এটাকে হিম্মত করতে হবে যে আমি গুনাহ করব না, আমি নারী দেখব না, আমি ছবি দেখব না, আমি অশ্লীল দৃশ্য দেখব না। 1 বার 2 বার 3 বার 10 বার 50 বার চোখ নামাইলে, চোখ ফিরাইলে ইনশাআল্লাহ একদিন খোদার কসম নারীর থেকে চোখ ফিরাইয়া নেওয়া এটার মধ্যেই ঈমানের স্বাদ মিলবে। এটা হাদিসে কুদসিতে আছে, মান তারাকাহা মাখাফাতি ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলছে আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে নজর হেফাজত করলো, গুনাহ ছেড়ে দিল, আমি আল্লাহ তাকে তার অন্তরে এমন ঈমান দান করব, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, যেই ঈমানের স্বাদ সে তার অন্তরে পাইতে থাকবে। এই জন্য ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত করলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। অনুরোধ হইল দোয়ার পরে কেউ নামাজ না পড়ে, আর এই অল্প একটু কষ্ট করে নামাজ পড়ে ইনশাআল্লাহ যাবে। নামাজের পরেও আবার যথারীতি আমাদের বয়ান হবে এশা পর্যন্ত। ওইটা হলো সবার জন্য, যার বয়স একবারে 2 বছর উনিও বসতে পারবে, যার বয়স 200 বছর উনিও বসতে পারবে, অর্থাৎ যত বছরই হোক, আনলিমিটেড। তো এটা আসর থেকে নিয়ে এশা পর্যন্ত আবার ধারাবাহিক বয়ান হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।